আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, মন্তব্য জামাত আমিরের। এদিকে যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তবে যোগ্য নেতা পাবেন না বলে মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। জানাবো ভারতকে ধমক দেওয়ার জন্য বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সর্বশেষ তারেক রহমান দেশে ফিরছেন কবে, তাই নিয়ে সর্বশেষ আপডেট। প্রথমে জানাবো দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, মন্তব্য জামাত আমিরের। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, তারপর নির্বাচন কথা। এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে যেন জনগণও মনে করেন এখনই সময় নির্বাচনের, তারপর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব। শুক্রবার ৪ জুলাই বেলা ১১টার দিকে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। লালমনিরহাটে পাটগ্রামের সম্প্রতি সহিংসতায় উদাহরণ টেনে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী, এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। এছাড়াও তিনি জানান, জামায়াতের কোনো সমর্থক এবং কর্মী এমন মব কালচারের জড়িত নয়। যারাই এই মব কালচারের সাথে জড়িত তাদের প্রত্যেকের নিজ নিজ দলের নেতাদের উচিত এইসব ঘটনা থেকে তাদেরকে নিয়ন্ত্রণে আনা, এরপর রাষ্ট্রের দায়িত্ব পরিস্থিতি সামাল দেওয়া। জানাবো যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তবে যোগ্য নেতা পাবেন না, মন্তব্য হাসানাতের। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশের ভোটাররা ২০০ টাকার ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবেন না। আপনি একদিন আপনার ভোটটা বিক্রি করে দেবেন, তারা ৫ বছর ধরে আপনাকে নির্যাতন করবে। সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন। শুক্রবার দুপুরে অটোয়ারী উপজেলা সদরে এনসিপির উপজেলায় কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে এক দলীয় কার্যালয়ে সামনে এক সভাপতির সভায় এসব কথা বলেন তারা। এ সময় সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারদেশ আলম উপস্থিত ছিলেন। শারদেশ আলমকে অটোয়ারীর যোগ্য সন্তান উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণ অভ্যুত্থানে দিদার অবদান রয়েছে। পরবর্তীতে অটোয়ারী উপজেলার প্রতি ওনার যে আত্মত্যাগ, সে সময় অটোয়ারী নিজে ওনার সবসময় চিন্তা ভাবনা। আমরা বিশ্বাস করি আপনারা যদি শারদেশ আলমকে আগলে রাখেন, শারদেশের হাতকে শক্তিশালী করেন, এই অটোয়ারী সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ও অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে। এদিকে ভারতকে ধমক দেওয়ার জন্য বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। ভারতের আধিপত্য রুখে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নেই। শুক্রবার ৪ জুলাই বিকেলে পাবনার ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা ৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল সালাম বলেন, ভারতকে ধমক দেওয়ার জন্য তাদের ঠেকাতে হলে বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। বিএনপি ছাড়া টুপি রক্ষা করা কেউ নেই। পাবনা ৩ আসনের ভোটারদের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন, যারা আজকে আমাদের বিরোধিতা করছে তারা সারা দেশে কয়টা সিট পাবে? বেগম খালেদা জিয়া আপনাদের জন্য অনেক দুর্নাম হয়েছে, আপনারা এখন খালেদা জিয়াকে ছেড়ে যাচ্ছেন কেন? অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মেলাতে চান। আসলে আওয়ামী লীগ চোরের দল, লুটের দল, আর বিএনপি গণমানুষের দল। আব্দুল সালাম বলেন, দেশে কিন্তু সংকট কাটেনি,
ফ্যাসিস্ট হাসিনা সীমানার ওপরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপিকে কেউ ক্ষতি করতে পারবে না। জনগণ বিএনপির পক্ষে আছে। গত 15 বছর নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি, ব্যবসা ধ্বংস হয়েছে, তবুও দেশ ছেড়ে দেয়নি। হাসান জাফির তুহিনকে নিয়ে তিনি বলেন, তুহিন পাবনার 3 আসনে নিতে আসেনি, তিনি দিতে এসেছেন। তুহিন অত্যন্ত সৎ ও সংগঠক। সর্বশেষ তারেক রহমান দেশে ফিরছেন কবে, তাই নিয়ে সর্বশেষ আপডেট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন। তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে। যদিও তারেক রহমান ঠিক নাগাদ কবে দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিএনপি নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তারা বলছেন শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমান দেশে ফেরার একটি সম্ভাবনা আছে, তবে সেটিও চূড়ান্ত কিছু নয়। যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তা, বাসভবন, রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয়।